এসছো? যে প্রত্যেক বছর আমরা ঠাকুর আনতে যাই। আর খিচুড়ি কেমন বানিয়েছে এবার? দারুণ দারুণ হয়েছে। দাদা আছে, দাদা দিন টিউশন নেওয়ার কি আছে? দেখো বন্ধুরা, ভ্যালেন্টাইন্স ডেতে যে উপহারটা পেয়েছিলাম সেটা ঠাকুরের কাছে রেখেছিলাম। আজকে পুজো দিয়েছি সকালবেলা, পুজো দিয়ে সব ঠাকুরের পায়ে ছুঁয়ে এখন পরে নেবো। আর আমরা একটা জায়গায় যাচ্ছি, তার জন্য ভাবলাম তাহলে আজকেই পরে নিই। বুঝেছো? এটা পরে নেবো। দেখো কেমন হয়েছে। ওই বানিয়ে দিয়েছে, আবার ওকেই বলছি কেমন হয়েছে। ঠিক আছে না? হ্যাঁ, তাও মনে হচ্ছে বড়। আগে থেকে সাইজ ছোট, তাও মনে হচ্ছে বড়। দেখো আমার হাতটা না দিন দিন রোগা হয়ে যাচ্ছে। কেমন লাগছে বন্ধুরা? চলো এখন আর একটু রেডি হতে হবে। ও মা, মা তোমার কাছে নতুন বউ লাগছে। মানে নতুন বউ বিয়ে করে এলে মোটা করে সিঁদুর পরে না, ওই রকম লাগছে। নাকে একটু গুঁড়ো ফেলা আর মিষ্টি দেখতে লাগবে। তো দেখো বন্ধুরা, উল্টো পাল্টা বলছে, ওর কথা শোনো না। আমি একটু রেডি হয়েছি, আমরা আজকে পুজো বাড়িতে যাচ্ছি। তো সকালবেলা এরকম একটা শাড়ি পরেছি, কেমন লাগছে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো দেখো আমি সবসময় এরকম আনকমন করতে পছন্দ করি। দেখো ব্লাউজটা এরকম আকাশি কালার, তার সাথে পিঙ্ক কালারের ব্লাউজ। এর ব্লাউজটা আছে কিন্তু আমার মনে হচ্ছে এখন আর হয় না। এই শাড়িটা আসলে অনেক পুরনো। আমার জন্মের আগের? কার জন্মে? আমার। হ্যাঁ, অনেক পুরনো, যার জন্য এই ব্লাউজগুলো আর হয় না। এই ব্লাউজগুলো সব আমার মেয়ে পরে। কেমন লাগছে? ভালো লাগছে? সুন্দর লাগছে। নতুন বউ খালি উল্টো পাল্টা। বাবা দেখলে অজ্ঞান হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে ব্যাগ গুছিয়ে নিয়েছি, একদিনের জন্যই আর কি যাচ্ছি। তার জন্য আমাকে এই দুটো তিনটে ব্যাগ নিতে হয়েছে। আসলে যেখানে যাচ্ছি সেখানে একটু ঠান্ডা আছে, বুঝেছো? অল্প ঠান্ডা আছে, ওর জন্য আমাকে এই ব্যাগ নিতে হয়েছে। সোয়েটার নিয়েছো? সোয়েটার নেই, মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এই যে একটুখানি কসমেটিক্স নিলাম, একটু সিঁদুর নিতে হবে, এইগুলো নিয়ে নিই। এই আর কি, চলো রেডি হয়ে গেছি, বেরোই। তো বন্ধুরা, এই যে আমরা রেডি হয়ে গেছি, বেরিয়েও পড়লাম। চলো। কি রোদ! হাবড়া যাচ্ছ? হ্যাঁ, দুজনে যাচ্ছি। টাটা টাটা। তো বন্ধুরা চলো, আমাদের গাড়ি এসে গেছে, আমরা সবাই রেডি। হচ্ছে না তো? দিয়ে ঢোক। আমরা যে গাড়িটা বুক করেছিলাম, গাড়িটাকে উঠেও পড়েছি। এবার ওঠার পরে ড্রাইভার বলছে আমরা এসি চালাবো না, আমরা অনেকটা দূরে যাচ্ছি, আমরা এসি চালানো হয়। সেই গাড়িটাকে আমরা ক্যান্সেল করলাম, আমরা করিনি, ড্রাইভার ক্যান্সেল করলো। আবার নতুন গাড়ি আনা হচ্ছে, মানে বুক করা হয়েছে। গাড়িটা দিয়ে আবার এতটা হেঁটে আসলাম, তারপরে এই যে গাড়ি এসছে। আমরা অনেকটা রাস্তায় হেঁটে এসেছি, গাড়ি ঢুকছিল না, রাস্তায় কাজ হচ্ছে। চল মাম্মাম। চলে এলাম এই যে হোটেল শ্যামলীতে। প্রায় 1 থেকে 1 ঘন্টা বেশি মনে হয় আমরা গাড়িতে ছিলাম। এখন এই যে মানে চা খাবো, অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি। মানে বসে বসে মেয়ে তো বেরোচ্ছে না, দেখো গাড়ি থেকে বেরোচ্ছে, বেরোতে বলছি বেরোচ্ছে না। আর চা খেতে যাচ্ছ? দেখো এখানে বসে আছে, বেরোবে না, চা খাবে। যাই হোক, চলো আমরা চা খাই, তারপরে আবার বেরোবো, ঠিক আছে? বোন গাড়িতে রয়েছে, বোনের জন্য কিছু নিবি না? চা নিয়ে এসছো তো, দারুণ চাটা। হ্যাঁ, আগের বারে ওই দোকানে চা খেয়েছিলাম, দারুণ ভালো চা বানায়। ওই পেতলের হাঁড়িতে বানায়, যার জন্য বেশি ভালো লাগে।
খাবি তুই যাকে দেখ না খাবো না, খেয়ে দেখ। তুই খা না। দেখাই যায় না এখানে। আবার আমরা চকলেট কিনেছি। লং ড্রাইভে গেলে এই সমস্ত, হ্যাঁ উল্টো দিয়ে গাড়িটা গেলে ও জাম করে দেবে। এই যে লং ড্রাইভে বেরোলে এই ধরনের জিনিসগুলো কিন্তু ওরা পাবে, আর এইগুলো যখনই পাবে তখনই কিনে নিয়ে মুখে পুড়ে নেবে। আর আমার যা অবস্থা, এগুলো ছাড়া উপায় নেই। আমাকে একটা বার করে দে, পড়ে যাবে তো। চকলেট বার করতে পারে, আমরা সবাই নিয়েছি, আমাদের ড্রাইভার দাদাকেও দিয়েছি, কেন উনিও তো গাড়িটা চালাচ্ছে, ওনারা এনার্জি গ্রো করার দরকার। আমি না কাজ হ্যাঁ, ও চকলেটটা মুখে নিলে পরে একটু কুসকুসটা কমে যাচ্ছে, কিন্তু বালি তো ভর্তি। না না ওরা তো বেরিয়েছে তখন। পৌঁছে গেছি, আর কোকিলের আওয়াজ। এই দেখ মাম্বা, কোকিল, এই যে এই কোকিল মাম্মা দেখ, ওই তো ওই তো। এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু নেমে পড়েছি, আর নেমেই কোকিলের আওয়াজে মনটা একদম ভালো হয়ে গেল। প্রায় কতক্ষণ লাগলো আমাদের? কতক্ষণ লাগলো? 3 ঘন্টা লাগেনি, 2 ঘন্টা মতো লেগেছে। আমরা পৌঁছে গেছি। এই যে চলে এসেছি আমরা পুজো বাড়িতে, ঠাকুর এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটুখানি গান শুরু হয়ে গেছে। হ্যাঁ বাবাইয়া তুমি বেরো, আমি আর ওতে বেরোচ্ছি না। ও আচ্ছা, ঠিক আছে চলো। আমি বলতে বলতে এসছি আমার বন্ধুদের যে প্রত্যেক বছর আমরা ঠাকুর আনতে যাই, আর এবছর পারলাম না। চলো আমি ঠাকুরকে দেখিয়ে দিই তোমাদের। আগে মা দর্শন করে নাও। এই দেখো বন্ধুরা, আমরা নমস্কার, এদিকে এইটা আমি ভীষণ মিস করি এখানে আসি। দেখা যাবে মাসিকে। আর দেখো এই যে আমার সব ননদরা বসে আছে, আর এই ননদকে রাস্তা দিয়ে আমার বোন এসছে, দেখো দেখেছে সবাই, না না আমার এই ননদকে তোমরা কখনো দেখোনি। এ না গ্যারাপোতায় থাকে, আমার গ্যারাপোতায় অনেক ভিউয়ার্স আছে। যাই হোক, গ্যারাপোতায় অনেক বন্ধুরা থাকে, তারা তো ওকে জানোই, চেনো, তো আমার সাথে একবার দেখে নাও। সবাই আমরা মামা শ্বশুর বাড়িতে এসেছি পুজোতে, তো এইখানে সবাই এই আনন্দটা পাওয়ার জন্য প্রত্যেক বছর যতই কষ্ট এই যে এই বাড়িতে কাজের লোক ওটা। না না, এই বাড়ির মালকিন ওই নমস্কার, ঠিক করে এদিকে। কালকে কেটে শাড়ি পরে কেটে ছবি ছেড়েছে। এই যে এই দুটো কুচু কুচু আমার গলা ছাড়বে না। এই যে এরা যে ছোট ছোট সেখানে বন্ধুরা, এখন আমরা এখানে শাড়ি নিতে এসেছি পুজোতে দেবো বলে। তো 3 পুজো হবে, 3 পুজোর জন্য 3টে শাড়ি নেবো। এই একটা পছন্দ হয়েছে, আর এটা একটা পছন্দ হয়েছে, এই দুটো পছন্দ হয়ে গেছে। দেখো আর একটা দেখবো, আর একটা এটাও তো ভালো, সেইটা ভালো লাগছে না? ভালো লাগছে। এটা ভালো লাগছে, ভালো লাগছে, নিয়ে নাও। তাহলে এই 3টেই নিয়ে নিচ্ছি। দেখো ঠিক আছে, তাহলে এই 3টে শাড়ি নিয়ে নিলাম। আসলে কি বলতো, আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, আর পুজোতে ঠাকুমাটা এসে গেছে আর কি, পুজোতে তাড়াতাড়ি করে এখান থেকে
এই যে আলতা, সিঁদুর, মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নিলাম। এখান থেকে জবা ফুলের মালা নেব। তো এই দিদি সঙ্গে সঙ্গে মালা গেঁথে দেবে আমাদের। এই যে সেই জনতা মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি। প্রত্যেক বছর এই দোকান থেকে মিষ্টি নেই, এখন দুই সঙ্গে মিষ্টি নেব। এই যে দু জায়গায় মিষ্টি প্রত্যেক বছর এখানে মিষ্টি টেস্ট করি। এখন আমি খুব ভালো বাড়ি হাতে দাও হাতে এটা। দেখো বন্ধুরা, আমরা হাবড়া বাজার থেকে সব বাজার করলাম। এই যে এখন পুজোর বাজার করেছি, দুটো পুজো হবে, গঙ্গা পুজো আর হচ্ছে বিপত্তারিণী পুজো। তার জন্য এই যে সব বাজার করে নিয়েছি। আমাদের এই যে এখানে শাড়ি নিয়েছি আর ফুলের মালা এখানে তৈরি করে দিল, মানে একটু বড় মালা নেবো বলে তৈরি করে দিয়েছে। আর হচ্ছে পুজোর জন্য যা যা লাগে আর কি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এই সব কিছু নিয়ে নিয়েছি। এই যে বাবাই পেছনে বসে আছে। আর এখানে আসলে না আমার এই ভ্যানে বসতে দারুণ লাগে। আমাদের ওখানে তো ফ্যান ট্যান নেই, এখানে বসা যায় না। তো খোলা আকাশের তলায় ফ্যানে বসে যেতে তোমার কেমন লাগে? সবার ভালো লাগে। আগে এখানে পুজো বাড়িতে এসে মেয়েকে রেখে এসেছি, ও আসতে পারবে না, ওর মাথা যন্ত্রণা করছে। গাড়ি করে এসেছি তাও মাথা যন্ত্রণা করছে। ঠিক আছে, চলো যাই। এখন দুপুরের খাবার খেতে এরকম আমার সাথে মেস দিয়ে বসেছে। তো পুজো বাড়ি তো নিরামিষ খাওয়া দাওয়া, বুঝেছো? ডাল হবে, পাতলা ডাল হবে। এটা কি দিচ্ছ? লাউয়ের ডাল। লাউয়ের ডাল? ও লাউ আর উস্তো, শুক্তোর ডাল করেছে। এই যে উস্তে আছে, দারুণ লাগবে। তার সাথে কি বেগুন ভাজা এখানে দিও না, কিন্তু আমাকে একটু নুন দেবে না? দিও না। আরে নুন এনে দাও। তো আজকে নিরামিষ খাওয়া দাওয়া আর কি পুজো বাড়িতে। এই যে ডাল, বেগুন ভাজা আর হচ্ছে আলু ফুলকপির একটা কষা কষা মতো করেছে। এটাই হচ্ছে দুপুরবেলা। ঠিক আছে, চলো, ভালোই লাগছে। লেবু টেবু দিয়ে লেবু টেবু দিয়ে খাচ্ছি। দেখো বন্ধুরা, এই মালাটা গাঁথিয়ে নিলাম, কি সুন্দর লাগছে দেখতে। দারুণ দারুণ হয়েছে। মেয়েটাকেও একটু দেখা, ও সকালে করেছি। আর এই দেখো, এই তুমি গেঁথেছো? এই তুমি গেঁথেছো এটা? এই মালাটা তুমি গেঁথেছো? সুন্দর হয়েছে। লজ্জা হয়েছে। খুব সুন্দর হয়েছে। ও ভাইরাল হয়ে যাবে তাই? আচ্ছা, খুব ভালো তো, ভালো মালা গাঁথতে পারে। কি সুন্দর মালা গাঁথছে দেখো এরা। হাত দেবো অনেকগুলো হয় না যে রং দিয়ে রাখে তলায়। সুন্দর। যাবো এক্ষুনি যাবো। বিয়ে করি, বিয়ে আসে নাই? সকালে এসে তুলে দিয়ে গেল। সকালে আসছিল। আমি ভালো আছে মামি। আমি দেখো আসছিল, তারপরে দেখো ঠিক আছে। অত দিস না, অল্প অল্প দে, ধুমা হবে না, ঘোলা ধুমা। দিলাম না তো, ওটা ইয়ে হোক, একটু কমাই রাখ, একবার তুলে রাখ। তর্পণামি স্বাহা ওম মনুষ্য তর্পণামি স্বাহা ওম পরগুরু তর্পণামি স্বাহা ওম পর
পরপারগুরু মা বসবে। তর্পণামি স্বাহা চেয়ার আরো নিয়ে। ওম পরমেশ্বরগুরু তর্পণামি স্বাহা ওম ক্রিং শ্রীমা দক্ষিণা কালিকাওয়ে তর্পণামি স্বাহা। রাতে প্রসাদ খেতে বসে গেছি। এই দেখো খিচুড়ির সাথে রয়েছে বাঁধাকপি আর হচ্ছে বেগুনি। বেগুনিটা আমার পাতে পড়েনি, আনতে গেছে। বাবা প্লিজ। না কিন্তু টমেটো মনে হয়। কি এটা টমেটো না? ব্যাস ও আচ্ছা, ভাতটা ওই দিকে বার কর। বেশি নুন লাগলে নিয়ে নে, ওখানে আছে। মুরগি দিয়ে খাবি?